মানুষের মন আর আকাশের রং দুটোই মনে হয় এক। আমি তো সেটাই মনে করি। মানুষের মন কখন কি চায়, কখন কি করতে চায়, কখন কি বলতে চায়, কখন কি তার ভালো লাগে, সে যেমন জানে না, আকাশটাও যেন ঠিক তেমনই। এই এখন দেখা যাচ্ছে অনেক রোদ, অনেক গরম, কিছুক্ষণ পর আবার সেই মুষলধারায় বৃষ্টি। আর বৃষ্টি দেখে কার না মন চায় একটু এটা সেটা না খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সাথীস কিচেন ব্লগে। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে খুব শর্টকাট একটা নাস্তা করব, দই চিড়া। কেন জানি ওই যে বললাম মানুষের মন, খুব ইচ্ছে করতেছে আজকে আর অন্য কোনো নাস্তা করব না, দই চিড়া খাবো। তো এই যে দই চিড়া খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরের রান্না তো করতে হবে, খাবার খেতে হবে। তো আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে না, আবহাওয়াটা খুবই সুন্দর। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, আবহাওয়াটাও খুব সুন্দর। এখন অবশ্য বৃষ্টি নেই, একটু রোদ রোদ, তবে ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, কি বলেন? কালকে আর কোথায় কোন জায়গায় বৃষ্টি হয়েছে একটু বলবেন তো প্লিজ। আর এই তো তো বৃষ্টি দেখলে মানে আজকে আমার কিন্তু খুব বেশ কিছুদিন যাবতই কিন্তু মানে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু এতটাই গরম ছিল যে আসলে খিচুড়িটা কিভাবে খাবো সেই সাহসটাই আসলে করতে পারছিলাম না। আল্লাহর কি রহমত, যেন আল্লাহ আমার ডাক শুনেছে, এরকম একটা অবস্থা। রাতে দিল বৃষ্টি, তো তখনই চিন্তা করেছি যদি বেঁচে থাকি তাহলে ঘুম থেকে উঠে ইনশাল্লাহ খিচুড়ি রান্না করব। তো ঘুম থেকে উঠে আসলে মানে হাজারো ব্যস্ততায়, যেহেতু স্কুলগুলো এখন ফুল টাইম খুলে গেছে, তো সব কিছু মিলে আসলে তখন আর হয়নি। তো এই জন্য দই চিড়া খেয়ে নিলাম, যেন ভালো লাগে। মানে এইটা আসলে হঠাৎ করে ইচ্ছে করতেছিল, দইটা একদম ফ্রেশ দেখলাম, তো সব কিছু মিলে ঘরে চিড়াও ছিল, তো ভাবলাম যে সেই নাস্তাটা খেয়ে নিই। আর এখন নাস্তা খেয়ে পরে রান্নার জন্য চলে আসলাম। আর এখনও পর্যন্ত যেসব আপু ভাইয়ারা বা আন্টিরা আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর এতটুকু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর রেগুলার যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো বা সময়ের কারণে রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারি না, 2 দিন 3 দিন চলে যায়। আমি কিন্তু যেসব আপুরা কমেন্টস করেন আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি কমেন্টসগুলো পড়ি, কিন্তু আমি মানে ইদানিং একটু ব্যস্ততার কারণে কমেন্টসগুলো আসলে হয়তো বা শর্টকাটে রিপ্লাই দিচ্ছি, কিংবা অন্য সব আপুরা যেভাবে পড়ে আমারও খুব ইচ্ছে করে আপনাদের কমেন্টসগুলো শেয়ার করব, কিন্তু আসলে আমি সুযোগ করে উঠতে পারতেছি না। কমেন্টসগুলো আমি যে লিখে আপনাদের মাঝে আবার শেয়ার করব, পারতেছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে একটু পাশের চুলায় একটু করলা ভাজি করে নিচ্ছি, কারণ দেখলাম যে করলাগুলো কীরকম জানি নষ্ট হয়ে যাচ্ছে। আর খিচুড়ি খুবই অল্প রান্না করব, যেন দুপুরেই খাওয়া হয়ে যায়। আর রাতে কেন জানি আমার ঘরে যদি কিছু নাও থাকে, আমি ডিম ভাজি করে ভাত খেয়ে ফেলি, আমার রাতের রান্না কেন জানি ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে 5 মিনিট করে আমি প্রেশার কুকারে ঠিক এভাবেই গরুর মাংস রান্না করি। আর এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু আপনি বুঝবেনই না এটা প্রেশার কুকারে রান্না। মানে দেখা যায় যে একটু কষিয়ে নিলে, তারপরে হচ্ছে আলু দিলে একটু আলুটা কষিয়ে নিলে, এভাবে রান্না করলে হয় কি যে খেতে কিন্তু ভালো লাগে। অনেকে বলে যে প্রেশার কুকারে মানে ভালো লাগে না, টেস্ট আসে না। আসলে হচ্ছে কি, মানে যে কোনো জিনিস আপনার পাতিলে তো আসলে খাবারের সুস্বাদু বাড়াবে না, বাড়াবে হচ্ছে আপনার রান্নার প্রক্রিয়া। আপনি আসলে কিভাবে কোন জিনিস রান্না করতেছেন সেটাই। আমরা পাতিলে যেভাবে রান্না করি সেম ওই প্রসেসিংয়েই কুকারে রান্না করি, কিন্তু কুকারটা হচ্ছে কি যেন খুব জলদি হয়ে যায়। তো ওই প্রসেসিংয়েই রান্না করলে হয় কি যে খেতে মানে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমার ছোটো কন্যার কাজ। সে দেখা যায় যখন যেটা মন চায় সে খেলে দুলে এটা এখানে সেখানে ছড়ায় ছিটায় রেখে চলে যায়, কারণ তার মা তো আছেই, সেও জানে। অনেক সময় গোছায়, মানে আমার ভয়ে গোছায়, কিন্তু অনেক সময় ভুলে যায়। যখন ভুলে যায় তখন তো আসলে আমাকেই সেটা করতে হয়।
তো রান্নার পাশাপাশি আসলে আমি দেখা যায় যে ঘরে টুকিটাকি কাজ ওইভাবে করে নিই যেদিন হাতে একেবারেই সময় থাকে না। আর যেদিন সময় থাকে সেদিন ঘরটা সব কিছু গুছগাছ করে তারপরে চলে আসি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। সর্বমোট আমি অবশ্য সময় ধরেই রান্না করেছিলাম, আমার 15 মিনিট সময় লেগেছিল এই যে গরুর মাংস রান্না করতে। তো এই পর্যায়ে এখন একটু ভেজে রাখা জিরা দিয়ে দিলাম। আর আমি আজকে একটু আলুটা বেশি ইউজ করেছি কারণ আমি খিচুড়ি দিয়ে খাবো তো তাই। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার বিজনেসের বা আমার পেজের ড্রেস, কেউ চাইলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে আমার পেজের নাম গ্ল্যামারাস আওয়ার। তবে অবশ্যই সবাই একটু পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর কোনো আপুরা যদি ড্রেস নিতে চান, এগুলো হচ্ছে জমজম সুইস লনের একেবারে হাতের নাগালের মূল্য, পেয়ে যাবেন 1100 টাকায়। তো কেউ চাইলে আমার পেজে নক দিতে পারেন, কিংবা এখানে যে ফোন নাম্বার আছে সেই নাম্বারেও যোগাযোগ করে ড্রেসের রং কী বা সব কিছুই ডিটেলসে কিন্তু নিতে পারেন। কারণ নাম্বার ওয়াইজও কিন্তু বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে, আর যদি পেজ, এখন তো ফেসবুক সবাই চালায়, তারপরে বলছি যাদের ফেসবুক নাই আগে কন্ট্যাক্ট করেন, তারপরে ড্রেস কীভাবে দিতে হবে কি না কি সবই আমি ওইভাবে ফোনে বলে দিব, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় করতে পারেন। তো এই যে এদিক দিয়ে গল্প করতে করতে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে। তো এখন নিয়ে বসে পড়লাম খিচুড়ি, আর হচ্ছে একটু টমেটো সালাদ, তারপরে হচ্ছে একটু শসা, সব কিছুই। আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ইদানিং যেহেতু নতুন নতুন বিজনেস করতেছি, সব কিছু মিলে আসলে সময়টা ওইভাবে বের করতে পারতেছি না। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব, কারণ এখানে আসলে একটা মায়ার জায়গা, আমি সেই মায়ায় আসলে আটকে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন। আর সব আপুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ যে কোনো ক্ষেত্রে আসলে আপুদের সাপোর্টটা খুব দরকার। আমার বিজনেসের ক্ষেত্রেও বলতেছি, প্লিজ আপুরা আপনারা একটু সাপোর্ট করবেন। আপনার পছন্দের ড্রেসটি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু নক দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।